তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু বসে শপথ খেয়ে নাও। আমি ক্লান্ত হইনি, তোর এই শান শওকত বাড়ি গাড়ি দেখে আমার বুকটা ধরফর করছে। তুই সত্যি করে বল রাজু, আসলে তুই কিসের ব্যবসা করিস? সব বলবো মা, আগে খেয়ে দে, একটু বিশ্রাম নাও, তারপর সব বলবো। আগে তুই আমার প্রশ্নের জবাব দে। চলো মা, নামাজ পড়বে, উপরে চলো। না, যায় নামাজে বসার আগে আমি আমার প্রশ্নের জবাব চাই। রাজু, চুপ করে আছিস কেন? জবাব দে রাজু, বল। সৎ উপার্জনের টাকায় বাড়ি গাড়ি করেছিস নাকি অসৎ উপার্জনের টাকায়? বল, চুপ করে আছিস কেন? আমি সততার সার্টিফিকেট ঝুলিয়ে কারো করোনার ভিত্তি নিয়ে বাঁচতে চাই না মা। সেজন্য কোনটা সৎ আর কোনটা অসৎ তা ভুলে গেছি। আমি শুধু এইটুকুই জানি, এই সমাজে টাকা ছাড়া সবকিছু মূল্যহীন, তুচ্ছ মা, তুচ্ছ। তুই টাকা দিয়ে মায়ের আদর কিনতে চাস? 1000 কোটি টাকা দিয়েও মায়ের আদর বিশ্বাস কেনা যায় না। রাজু রে, তোর কথায় আজ বড় আশা নিয়ে ঢাকা এসেছিলাম। ভেবেছিলাম বাকি জীবনটা তোর কাছে থাকবো, কিন্তু কিন্তু আমার এমনই কপাল, দুঃখের আগুনে আমার সুখ পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামীণ মানুষদের এই মুখ আর দেখাবো না। বাবারে, তোর বাসায় আমাদের থাকতে দিবি? অবশ্যই খালা, কিন্তু আমার ওখানে তোর মহল্লার বাচ্চাদের পড়ালে আমাদের মামের দিন চলে যাবে। ওইখানে আপনারা একটু বসেন, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি। ব্যাগটা আমার কাছে দিন। হ্যাঁ, ধরেন। মালগুলো আজকেই পাঠাতে হবে। ঠিক আছে বস। আয়। খালা, খালা, আপনি আমার উপকার করেছেন, তাই আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ। কিন্তু আপনি আমার বুকে কি দেখছিলেন? দেখছিলাম
আমার চাঁদনির মতো তোমার বুকটাকেও ওই বদমাশগুলো সিগারেট দিয়ে পুড়ে দিছে কিনা, কিন্তু না, ওরা আমার চাঁদনির খুনি না, তাই ওদেরকে ছেড়ে দিলাম। শুনুন, আপনি চাঁদনিকে খুন করেছিল কেন? এই একই প্রশ্ন তো আমারও। যেদিন চাঁদনির খুনিরে খুঁজে পাবো সেই দিন জানবো কেন খুন করছিল। আমার জানা মতে চাঁদনির কোনো শত্রু ছিল না। চাঁদনির নিয়ে আমি কত রঙিন স্বপ্ন দেখছিলাম। চাঁদনি তারপর কি হলো? তারপর যখন জ্ঞান ফিরল, চাঁদনি 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 সেই সিগারেটের আগুন এখনো আমার বুকটারে পোড়াইতেছে, কিন্তু নিভাইতে পারতাছি না। সেই দিনে এই আগুন নিবো যেদিন চাঁদনির খুনিরে খুঁজা বার করে নিজের হাতে খুন করতে পারুম। বকুল! মা! বকুল, কি হয়েছে মা? কি হয়েছে? আমার কিছু হয়নি, একটা ছেলে আমাকে বাঁচিয়েছে মা। খালা আপনার এইখানে, আর আমি খুঁজতে খুঁজতে পেরেছেন। চলেন। আবারও কাঁদতেছেন খালা? চলেন তো, চলেন। ভাইয়া, এখানে কেন এসেছিস? মা, আজ বাবার মৃত্যুবার্ষিকী, মিলাদ পড়িয়েছি, ফকির মিসকিনদের খাইয়েছি, তাই তোমাদের জন্য একটু তোবারক নিয়ে এসেছি মা। অসৎ উপার্জনের টাকায় দান খয়রাত করলেই মৃত বাবার আত্মা শান্তি পাবে না। খালা, রাজু রে আপনি ভুল বুঝেন না। রাজু গত 7 দিন ধরে আমার সাথে ট্যাক্সি চালায়া যেই টাকা উপার্জন করছে সেই টাকা দিয়া মিলাদ পড়াইছে। মাত্র 7 দিন সৎ পথে চলে, বাকি সময় অসৎ পথে কাজ করে নেক পাওয়া যায় না। যেদিন আমার আদর্শের পথে চলতে পারবি সেদিনই এখানে আসবি। এখন যা, বেরিয়ে যা। আমি এইভাবে রাজার ব্যবসার সমস্ত গুটিগুলি ছড়াইয়া ছিটাইয়া এলোমেলো কইরা দিছি। রজরে আমি শিয়াল বানাইয়া জঙ্গলে পাঠাইয়া দিমু, জঙ্গলে। বড় ভাই, বহুরূপীর মতো ধান্দাবাজ লোক রাজার পক্ষে কাজ করলে আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না। পারুম, অবশ্যই পারুম। ওই হিজড়ার বাচ্চা বহুরূপীরে ধরতে করই চালান দিছি, করই। বড় ভাই, কড়ই মানে কি? জঙ্গলের বাচ্চা, করই চিনস না? আরে সাপ যদি গর্তে লুকায় থাকে, সাপুরে তখন সাপ ধরতে করই চালান দেয়, আর করই গিয়া সাপের টুটি ধইরা সাপুরের সামনে সাপে নিয়ে আসে। তেমনি বহুর উপরে তৈলা আনতে আমি রাজুরে পাঠাইছি। আমার বিশ্বাস
রাজু বহুরূপের রূপ বদলাইয়া আমার পায়ের সামনে আইনা ফালাইব